হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুবারুল ইসলাম আপনাদের সাথে আজকে আছি আমাদের ফ্রি কোরআন রিসাইটেশন ওয়ার্কশপে, যেটা আমরা শুরু করেছি 17 রমজান। আমাদের এই ওয়ার্কশপ কন্টিনিউয়াস চলবে ইনশাল্লাহ আগামী 5 দিন। সো 5 দিনে আজকে সেকেন্ড ডে, আর আজকের টপিক হলো দ্য ভাওয়াল সাইন। আমাদের আরবি যখন আমরা পড়ি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমরা কিছু ভাওয়াল সাইন পাই, যার মধ্যে 3টা উল্লেখযোগ্য ভাওয়াল সাইন। তার হলো জবর, জের, পেশ। ফার্সিতে জবর, জের, পেশ বলা হয় এবং আরবিতে বলা হয় ফাতাহ, কাসরা, দম্মা। সো বেসিক্যালি আমরা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেটা প্রচলিত জবর, জের, পেশ, সেই ভিত্তিতে শিখব। তার সাথে আরও দুটো ভাওয়াল সাইন আছে যেগুলো ভাওয়ালের সাথে কাজ করে। বেসিক্যালি এগুলো ভাওয়াল সাইন না, বরং ভাওয়াল সাইনের সাথে সম্পৃক্ত রাখে। তার মধ্যে একটা হলো সাকিন, আরেকটা হলো তাজদিদ। একটা সাকিন আরেকটা তাজদিদ। এগুলো সরাসরি ভাওয়াল সাইন না, কিন্তু আমরা ভাওয়াল সাইনের সাথে একসাথে যদি শিখি তাহলে আমাদের হুরুফ ডিটেলস অ্যান্ড হরকত ডিটেলস সহ একসাথে বুঝে আসবে। ঠিক আছে, আমরা আমাদের শুরু করা যাক। সো ফার্স্ট আমাদের এখানে দেখতে হবে আমরা আলিফ আনিনি, কারণ আলিফ যখন আমরা কোনো একটা হরকত প্রদান করি, যে কোনো একটা হরকত, যেমন জবর, জের, পেশ, সাকিন, তাজদিদ, যে কোনো একটা হরকত যদি আমি ওখানে অ্যাপ্লাই করি আমাদের আলিফের উপর, তাহলে সেটা হামজা হয়ে যায়। আর যেহেতু যেহেতু আমাদের হামজা হিসেবে একটি হরফ আমাদের কাছে আছে উল্লেখযোগ্য, তাই আমরা আলিফকে এখানে উপস্থাপন করিনি। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আমাদের কাছে প্রথম অক্ষর বা। বা যখন উপরে আমরা জবর ব্যবহার করি তখন বা জবর বা, বা, বা। আমরা এর আগের ওয়ার্কশপে, এর আগের ডেতে, আমাদের ডে 1-এ আমরা শিখেছি দ্য প্লেস অফ আর্টিকুলেশন, অর্থাৎ মাখরাজ, কোথা থেকে আমাদের হরফের উচ্চারণগুলো উৎপত্তি হয়। আমরা ওই চার্টটাকে সামনে রাখার চেষ্টা করব, ও চার্ট দুটোকে সামনে রাখার চেষ্টা করব, বিকজ আমাদের যেন আর্টিকুলেশনের ক্ষেত্রে, মাখরাজের ক্ষেত্রে কোনো ধরনের ভুল না হয়, উচ্চারণে, প্রনাউন্সিয়েশনে যেন আমাদের ভুল না হয়। তো সেই দিকে আমরা লক্ষ্য রাখব। বা, বা, বি। জেরের উচ্চারণ, জেরের যে ভাওয়ালস, সেটা হলো ই, মানে নিচের দিকে যাবে। যে হরফের উচ্চারণ যেমনই থাকবে, সে উচ্চারণটাকে নিচের দিকে নিয়ে যাবে। বি, বু, বু, বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু। এরপর আসছে আমাদের সাকিং এবং তাজদিদের কাজ। আমরা আগেই বলেছিলাম আমাদের দ্য প্লেসেস অফ আর্টিকুলেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম বা একটি কলকলা হরফ। আমি একবার বলে দিই, কলকলা হরফ মূলত 5টি, অর্থাৎ যেগুলোর উপর সাকিন করা হলে আওয়াজ রিপিট আসবে। 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষর হলো কলকলা, অর্থাৎ এই 5টি অক্ষরের প্রধান সিফতের মধ্যে একটি হলো কলকলা, অর্থাৎ এদের উপর সাকিন করা হলে আওয়াজ রিপিট আসবে। তার মধ্যে কফ, ত, এই দুটোর আওয়াজ রিপিট যাবে উপরমুখী, উপর দিকে, যেহেতু এই দুটো হরফ মোটা, মোটা আওয়াজ, মুখ ভরে আওয়াজ হবে। তো এই দুটো আওয়াজের কলকলা বা রিপিট সাউন্ড হবে উপর দিকে, উপরমুখী। আর বাকি 3টে বা, জিম, দাল, তাদেরগুলো স্বাভাবিক থাকবে, যেমন আবে, আবে, বাবে, তাবে, সাবে, যাবে, আবে, আবে। একদম সামান্য করে রিপিট হবে, আমরা আবে এভাবে অতিরিক্ত করব না। আবে, আবে, আবে। এরপর তাজদিদের ক্ষেত্রে নিয়মটা আমরা বলে দিই। তাজদিদ দুটো হরফের সাউন্ড করে। তাজদিদ অলওয়েজ দুটো হরফের সাউন্ড করে।
অর্থাৎ এখানে দুটো বা আছে। যদি আমরা এর আগে যদি একটা হামজা জবর যোগ করি তাহলে আব বা জবর বা, তাসদিদের নিজের উপর একটা হরকত থাকবে, তার আগের হরফের হরকতের সাথে সম্পৃক্ত রাখবে। অর্থাৎ এখানে দুটো বা যেহেতু, তাই দুটো বা উচ্চারিত হবে, একটা তার আগের হরকতের সাথে, আরেকটা তার নিজের হরকতের সাথে। আব্বা, আব্বি, আব্বু, বাব্বা, বাব্বি, বাব্বু। এরপর আমাদের থার্ড হরফ তা, বেসিক্যালি এই চার্টের জন্য সেকেন্ড হরফ। তা, তি, তু, তা, তি, তু। আত, আত, সামান্য একটু বাতাস থাকবে, কারণ আমরা তায়ের যখন দ্য প্লেসেস অফ আর্টিকুলেশন বলেছি তখন এর একটা সিফাতও বলেছি, এটা বাতাস থাকবে। এই হরফ উচ্চারণের ক্ষেত্রে কিছুটা বাতাস থাকবে। তা, তি, তু। আত, 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 আত্তা, ইত্তি, উত্তু, আত্তা, আত্তি, আত্তু, ইত্তা, ইত্তি, উত্তু। এর পরের অক্ষর সা, সি, সু, সা, সি, সু। আমরা দ্য প্লেসেস অফ আর্টিকুলেশন বারবার খেয়াল করতে, আমি মেনশন করছি বারবার যেন খেয়াল করা হয়, তাহলে আমাদের প্রতিটা অক্ষরের প্রোনাউন্সিয়েশন প্রপার থাকবে। সো আমরা সায়ের যে মাখরাজ বা দ্য প্লেসেস অফ আর্টিকুলেশন, সেটা আমরা জানি দ্য টিপ অফ টাং টাচেস দ্য এজ অফ ফ্রন্ট টু টিথ। সো ওখানে আমরা যেমনটা আমাদের দ্য প্লেসেস অফ আর্টিকুলেশন বলা আছে ওভাবে আমরা টাচ করি। এরপর আমাদের দ্য ভাওয়াল সাইনগুলো অথবা দ্য ভাওয়াল মার্কসগুলো আমরা ইউজ করতে পারবো। সা, সি, সু, আস, ইস, উস, আসা, ইসি, উসু। নেক্সট হরফ যা, জি, জু, যা, জি, জু, যা, জি, জু। আজ, আজ। আমরা বলেছিলাম কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল। এখন আমরা জিমে আছি, সো এখানে কলকলা আমাদের করতে হবে। আজ, ইজ, উজ, আজ, আজ, আজ। এরপর তাসদিদ আজ্জা, ইজ্জি, উজ্জু, আজ্জা, আজ্জি, আজ্জু। এরপর হা, হায়ের দ্য প্লেসেস অফ আর্টিকুলেশনটা আমরা একবার খেয়াল করব, সেটা হলো সেন্টার অফ থ্রোট, অর্থাৎ গলার মধ্যখান থেকে হালকা একটু প্রেশার হবে গলার মধ্যখানে। হা, হেই, হু, হা, হেই, হু। আহ, ইহ, উহ, আহা, ইহি, উহু। এরপরের অক্ষর, এটার দ্য প্লেসেস অফ আর্টিকুলেশন হলো দ্য এন্ড অফ থ্রট, অর্থাৎ গলার শেষ ভাগ। আমাদের আমরা মাখরাজের ক্ষেত্রে আমরা জানি গলার শুরুটা হয় নিচের দিক থেকে এবং শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন, হ। সো এখন আমাদের আছে হ, হ, হই, হু, হ, হই, হু, হ, হই, হু। আখ, 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 ইখ, উখ, আখ, ইখি, উখু। দা, দি, দু। আদ, 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 ইদ, ইদ, উদ, আদ্দা, ইদ্দি, উদ্দু। দা, দা, দি,
দু, দা, দি, দু, দা, দি, দু, আজ, ইজ, উজ। এই অক্ষরটাতেও বিশেষভাবে একটা হালকা বাতাস বের হবে। এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। আজ্জা, ইজ্জি, উজ্জু। এরপর অক্ষর র, র, রি, রো, র, রি, রো, র, রি, রো। এই জায়গায় খেয়াল করবেন র একটি মোটা হরফ বা পুর হরফ। তো র যখন আমরা উচ্চারণ করব তখন জবর এবং পেশ, জবর এবং পেশ এই দুটো ভাওয়ালের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো অক্ষরটার আওয়াজ পরিপূর্ণ মোটা হবে। কিন্তু শুধুমাত্র এই ভাওয়ালটার ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে এটা পাতলা থাকবে, যেটাকে আরবিতে বলা হয় বারিক। সো পাতলা থাকবে, তাহলে আমরা উচ্চারণের ক্ষেত্রে এটা খেয়াল করব। র, রি, রো, র, রি, রো। আর এই র যখন সাকিন থাকবে, এরপরের আমাদের পয়েন্ট, যখন সাকিন থাকবে, সাকিনের আগে যদি জবর এবং পেশ হয় তাহলে সাকিনটাও মোটা থাকবে। যেমন আর, 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 উর, উর, উর। কিন্তু যখন সাকিনের আগের অক্ষরে জের থাকবে তখন পাতলা করতে হবে। যেমন ইর, ইর, বীর, মির। এরপর তাসদিদ, তাসদিদের ক্ষেত্রে তাসদিদের তার নিজের উপর যদি জবর বা পেশ থাকে তাহলে তার আগের অক্ষরে যেমনই হরকত আসুক না কেন সেটা মোটা হবে। আর যদি তাসদিদ তার নিজের উপর জের রাখে তাহলে যেমনই তার আগে আসুক না কেন পাতলা হবে। যেমন উদাহরণ আর, আর, ইর, 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 উর। অর্থাৎ তার উপর যেহেতু জবর আছে তাই তার আগের অক্ষরে জবর জের পেশ যাই আসছে না কেন কোনো কাজ হচ্ছে না। কিন্তু যখন তাসদিদ, রয়ের উপর তাসদিদ থাকবে আর তার মধ্যে জের থাকবে তখন তার আগে যদি জবর পেশও হয় তাহলেও আমাকে পাতলা করতে হবে। যেমন শাররি, শাররি। আমরা সূরা ফালাকে পড়ি মিন শাররি মা খলাক, তাহলে শাররি, আররি, উররি, দুররি। এভাবে প্রতিটা কি হবে পাতলা হয়ে যাবে। জা, 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 জি, জু, জা, জি, জু। আজ, 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 আজ্জা, আজ্জি, আজ্জু। এটাতে বাতাস আসবে। এখানে উল্লেখ্য এই তিনোটা হরফে বাতাস বের হবে। সা, সি, সু, আস, আস, ইস, উস, আস্সা, আসসি, আসসু। শিন যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের মুখ ভরে উচ্চারণ হবে, তবে আওয়াজ কখনো মোটা হবে না, পাতলা থাকবে। আর খুব জোরে বাতাস বেরোবে, মুখ ভরে বাতাসটা বেরোবে। শা, শি, শু, আশ, ইস, উস, আশা, আশি, আশু। এখানে আমাদের তিনটা অক্ষর আছে, তিনোটাই মোটা আওয়াজ হবে, মুখ ভরে আওয়াজ হবে। স, স। আর তিনোটা অক্ষরেরই আওয়াজ উপরের দিকে যাবে। স, স, সই, সই, সই। আমরা জিহ্বাটাকে একটু কার্ভ রাখার চেষ্টা করলে আমাদের উচ্চারণটা সহজ হবে, একদম হালকা কার্ভ। সই, সই, সো, সো, অস, অস, ইস, ওস, অস্স,
আস। আমরা মুখটাকে গোল করব না, জাস্ট জিহ্বাটাকে একটু কার্ভ করব। আস, আসি, আসু। দ, 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 দই, দৌ। আদ, 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 উদ, ইদ। ওয়ালাদ, ওয়ালাদ, ইদ, উদ, আদ, ইদ, উদ। ত, ত, এরপর অক্ষর ত, তৈ, তো। আত, আত। আমরা বলেছিলাম কফ, প বা জিম দাল, তাহলে কলকলার অক্ষরের মধ্যে ত। আত, ইত, উত। আত, ইত, উত। আত্ত, ইত্ত, উত্ত। আত্তি, ইত্তি, উত্তি। ظ, ظি, ظু। আদ, আদ, ইদ, উদ। আয, আযি, আযু। Tip of tongue touches the front edge of front two teeth. Tip of tongue touches the edge of front two teeth. Adh, idh, udh. A, I, উ। আ, আ। গলার মধ্যখানে একটু প্রেশার লাগবে। আ, আ, ইয়া, উ। আ, আ, বা, বিআ, বুআ, বুআ। غ, غি, غু। غ, غি, غু। أغ, إغ, أغ। بغ, بغ, بغ। সুস্থ থাকবেন এবং বেশি বেশি এই রমজানে ইবাদত করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।